ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর দেখতে পাচ্ছ আজকে খুব গরম, আর বাড়িতে মিস্ত্রি আসার কথা আছে আজকে। বাড়িতে এখনও ফোন করেনি, মিস্ত্রি এসছে কি আসেনি জানি না, কিন্তু মিস্ত্রি আজকে কাজের কথা আছে। যদি না আসে তাহলে মিস্ত্রি আমাকে বোকা বানিয়ে দিল। আজকে মিস্ত্রি ছাদে উঠে আর দুটো রুমের মেজারমেন্ট করে দুটো রুমের গাঁথনি শুরু করবে। আর সামনে যেটুকু বাড়িয়েছি সেইটুকু ছাদ যতক্ষণ না শক্ত হচ্ছে আর যতক্ষণ সেন্টারিং না খোলা হচ্ছে ততক্ষণ ওই সামনের দিকে আগাবে না। তার কারণ এখনও ছাদ অতটা জমাট বাঁধেনি, ওর জন্য ওই দিকে যাবে না। ওর জন্য মিস্ত্রি বলেছে আমি এদিককার দুটো ঘর গাঁথতে থাকি, এই ঘর গাঁথা হয়ে গেলে ততক্ষণে ওটাও শক্ত হয়ে যাবে, তখন আমি আবার সামনের দিকে আগাবো। আমি বলছি ঠিক আছে, দেখি মিস্ত্রির কথার দাম আছে কি নেই। মিস্ত্রি বলেছে আমি ঠিক চলে আসবো, কোনো টেনশন নেওয়ার কারণ নেই। মিস্ত্রি যতই বলুক টেনশন নেওয়ার কারণ নেই, কিন্তু টেনশন নেওয়ার একটা কারণ আছে। মিস্ত্রি খুব মিথ্যে কথা বলে। মিস্ত্রি অনেক জায়গায় কাজ নিয়ে রেখেছে, এক একজনকে এক এক দিন এরকম বোকা বানাই। 4 দিন 5 দিন পর আসে মিস্ত্রি, খুব একদম এত এত বোকা বানায় সবাইকে। বলে আমি আসছি 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 করতে 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 এরকম করে, কিন্তু আজকে কি করবে আমি বুঝতে পারছি না। আসবে কি আসবে না সেটা তোমাদের পরে জানিয়ে দেবো, এখন বলতেই পারবো না। তার কারণ আমি তো আর বাড়িতে এখনও ফোন করিনি, বাড়িতে যখন ফোন করব তখন বলতে পারবো যে মিস্ত্রি এসছে কি আসেনি। মিস্ত্রি আসলে তো খুবই ভালো হয়, তাহলে আমার গাঁথনিটা শুরু হয়ে যায় আর কাজটাও তাড়াতাড়ি এগিয়ে যাবে। তার কারণ আমি আবার যখন বাড়িতে যাব ছুটি নিয়ে তখন আবার কাজটা আরও তাড়াতাড়ি করাবো। তার কারণ মিস্ত্রি আসে না, সেই কাজটা পুরো করব, 1.5 রোজ করিয়ে নেবো মিস্ত্রি দিয়ে। মিস্ত্রিকে বলে দেবো যে 1.5 রোজ করে কাজ করবি, না হলে কাজ আগাবে না। এই হলো আমার আজকের মতন ভিডিও। আর যদি না আসে মিস্ত্রি, আবার তোমাদের বিকালে আপডেট দেবো মিস্ত্রি এসেছে কি এসেনি। মিস্ত্রি না আসলে মিস্ত্রির কাছে ফোন করতে হবে। মিস্ত্রি এত মিথ্যে কথা বলে, আমার বিশ্বাস হচ্ছে না যে মিস্ত্রি আজকে এসেছে। খুব মিথ্যে কথা বলে মিস্ত্রি, এক একজনের সাথে যে কত রকম মিথ্যে কথা বলে। আমার বাড়ির সামনে কাজ করছে কিন্তু মিথ্যে কথা বলে আমার হাত কেটে গেছে, আমার হাতে পিড়ে ফুটে গেছে, আমি বাড়িতে বসে আছি, আমি কাজ করছি না, এরকম মিথ্যা কথা বলবে আমাকে। তার কারণ আমি দূরে রয়েছি, আমি তো আর দেখতে পাচ্ছি না। আর আমার বাড়ির থেকে বলবে মিস্ত্রি তো কাজ করছে তো বাড়ি, আর আমি ফোন করেছিলাম তখন মিস্ত্রি তো আমাকে এই কথা বললো। এরকমভাবে মিথ্যে কথা বলে। মিস্ত্রিকে আবার ফোন ওই এসছি এখন, এই তো মানে লেবার কাজ করছে সেটা দেখতে আসলাম, তার হাতে পাতে একটু কাজ করছি। এত মিথ্যে কথা বলে, এত মিথ্যে কথা বলে কি বলবো। তো আজকের মতন এখানেই, এইটুকুই তোমাদের জানানো ছিল। আর যদি মিস্ত্রি না আসে আবার বিকেলে জানাবো। থ্যাংক ইউ সবাইকে।